শীতের মধ্যে বিকাল হইলেই কিছু একটা খাইতে মন চায়। আর এই শীতের মধ্যে বিকালবেলা যদি গরম গরম পাকোড়া হয়, আবার তাও যদি হয় শীতের সবজি দিয়া, তাইলে তো কোনো কথাই নাই। বিকালবেলা গরম গরম পাকোড়া খাইতে কি যে মজা লাগে। লঞ্চে আপনারা লগেও শেয়ার করি ঝটপট পাকোড়ার রেসিপিটি। পাকোড়া বানানোর লেগে অনেক কিন্তু আমি লয়ে লইছি পাতাকপি। আর পাতাকপিটা কিন্তু লবণ দিয়ে ভালো মতো চিপ্পা পানিটা সারাই লইছি। আর এনো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটা ডিম আর লগে লয়ে লইছি চাইলের গুঁড়ি। মানে আমি একটা প্লেটের মধ্যে পাতাকপি গুলা দিয়ে দিলাম, পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি দইব। আর তারপরে দিয়ে দিতেছি এটার মধ্যে বেশ অনেকখানি কাঁচামরিচ। আর তারপরে দিয়ে দিতেছি এটার মধ্যে ধনিয়া পাতা। এটার মধ্যে একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিতেছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। খুব ভালো মতো হাত দিয়ে সবগুলারে মিশাই লইতাছি। খুব ভালো মতো কিন্তু চাইপ্পা চাইপ্পা হাত দিয়ে ভালো করে মিয়াই লইতে হইব। আর এরপরে দিয়ে দিতেছি এটার মধ্যে চাইলের গুঁড়ি। চাইলের গুঁড়িটা প্রথমে একটু নিয়ে দিলাম, পরে লাগলে আবার দিমুনে। চাইলের গুঁড়িটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো মতো মিয়াই লইতেছি। আর আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু লবণ দিছি না, লবণটা একদম লাস্টে দিমু, নাইলে কিন্তু একদম পানি উঠবো। আর এই তো এরপরে আমি দিয়ে দিতেছি এটার মধ্যে একটা ডিম। আর এই ডিমটা কিন্তু অবশ্যই দিতে হইব। ডিমটা দিয়ে হাত দিয়ে ভালো মতো ডিমটা এই সবগুলার লগে মিয়াই লইতে হইব। হাত দিয়ে মিয়াই লওয়ার পরে দেখবেন যখন আডা আডা হয়ে গেছে গা, তখনই বুঝবেন এটা একদম পারফেক্ট মতো হইছে। একদম মাহানির লাস্টের দিক দিয়া এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। লবণটা দিয়ে আমি আবারও ভালো মতো মাহাই লইতাছি। মাহানি হয়ে গেলে গা ওনে আরেকটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গা এটার মধ্যে এক এক কইরা পাতাকপির এই পাকোড়া গুলা দিয়ে দিমু। আপনারা দেখলে বুঝতে পারবেন এই পাকোড়া গুলা কেমনে বানাইতাছি। হাত দিয়ে চাইপ্পা চাইপ্পা সবগুলো পাকোড়াই বানাই নিছি। আর অনেকটা একটা কইরা সবগুলা দিয়ে দিমু। আপনারা চাইলে কিন্তু একবারে ডুবু তেলেও ভাজতে পারেন। আমি অবশ্যই ডুবু তেলে ভাজি না, একটু একটু তেল দিয়েই ভাজি। আর চুলার জালটা কিন্তু খুবই কম, মানে লো হিটে রাখবেন। একদম আস্তে আস্তে চুলার জালটা দিবেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টাই দিবেন। এমনি আর কি সবগুলা পাকোড়াই ভালো মতো ভাজা নিবেন। এক খোলা পাকোড়া ভাজা হয়ে গেছে গা, ওনে আরেক খোলা ভাজা নিয়াম। ওনে আবার একটু তেল দিয়ে আবার এই পাকোড়া গুলা দিয়ে দিলাম। ঠিক আগের মতন কইরাই পাকোড়া গুলা হাত দিয়ে চাপ্পা চাপ্পা দিয়ে দিবেন। আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে ভাজা নিবেন। এই পাকোড়া গুলা খাইতে এত বেশি মজা, চুলার পার বয়ে বয়ে খাওয়া শেষ হয়ে যায় গা। আবার চাইলে কিন্তু পাতাকপির এই পাকোড়া গুলা দিয়া এক প্লেট ভাতও খাইতে পারবেন। খুবই ভালো লাগে পাতাকপির এই পাকোড়া গুলা খাইতে। মেহমান আইলেও কিন্তু ঝটপট এই পাতাকপির পাকোড়া গুলা বানাই দিতে পারবেন। এই দেখেন যে কথা কইতে কইতে কি সুন্দর মতন এই পাতাকপির পাকোড়া গুলাও ভাজা শেষ। এই পাকোড়া গুলা ভাজার সময় চুলার জালটা একবারেই কম রাখবেন, লো হিটে কিন্তু আস্তে আস্তে এই পাকোড়া গুলা ভাজা নিবেন। তাইলে কিন্তু একদম মুসমুসা হইব। যখন কিনা পাকোড়া গুলা এইরকম কালার আইব, ঠিক সেই মুহূর্তে কিন্তু পাকোড়া গুলো উড়াই লাইবেন। আমার সবগুলো পাকোড়াই ভাজা শেষ, অনেক সবগুলাই উড়াই লাইতাছি। এই শীতের মধ্যে পাতাকপির এই পাকোড়াটা একবার বানায় খায় দেখুন যে খুবই মজা লাগবো আপনার কাছেও। এই শীতের মধ্যে যদি গরম গরম এই পাতাকপির পাকোড়া না বানায় খান, তাইলে আর কি কমু, জীবনে পুরাই মিস কর। বিকালের নাস্তায় গরম গরম পাকোড়া লগে টমেটো সস দিয়ে খাইতে কি যে মজা লাগে। না খাইলে আপনারা বুঝতে পারতেন না। আপনারা জলদি এই রেসিপিটা একবার হইলেও বানাই খান। যারা কিনা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন।